গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু ওয়ে অফ সলিউশন। আমি তোমাদের মনোজ স্যার, ওয়ে অফ সলিউশন অর্থাৎ TWS একাডেমির ম্যাথসের এক্সপার্ট। আজকে আমরা দেখব এসএসসি এমটিএস এক্সামে ম্যাথসের সিলেবাস কি কি রয়েছে এবং আমরা কিভাবে তার প্রিপারেশন খুব ভালোভাবে ফাউন্ডেশন লেভেল থেকে করতে পারি। একদম তোমাদের ডিসকাসের শুরুতেই বলবো যে আমাদের কিন্তু এমটিএস এক্সাম কিন্তু দুটো পার্টে হয়, মানে একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। সেশন 1-এ কিন্তু ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকে এবং এটা কিন্তু পুরোপুরি কোয়ালিফাইং ইন নেচার হয়, মানে শুধুমাত্র কোয়ালিফাই করলেই হয়। এটার কিন্তু কোনো অ্যান্সার মানে সেশন 1-এর কোনো রকম কোনো নাম্বার কিন্তু আমাদের কোনো মেরিট লিস্টে কিন্তু অ্যাড হয় না, জাস্ট কোয়ালিফাইং ইন নেচার হয়। এবং আমাদের সেশন 1-এ তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিংও থাকে না, মানে ভুল করলে তুমি কিন্তু কোনো যে নেগেটিভ থাকবে সেটা থাকে না সেশন 1-এ। কিন্তু সেশন 2 এর কিন্তু নাম্বার তোমাদের কিন্তু মেরিট লিস্টে যোগ হয়, মানে আমাদের ম্যাথস এবং রিজনিং এর নাম্বার কোনো মেরিট লিস্টে যোগ হবে না। কিন্তু আমি যদি বলি জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ, এই দুটো পার্টের কিন্তু নাম্বার আমাদের মেরিট লিস্টে যোগ হবে। এবং তোমাদের জানতে হবে সেশন 2-তে আমরা প্রত্যেকটা কোশ্চেন মানে 25টা কোশ্চেন থাকবে, মানে আমি যদি বলি জিএ এর, এবং সেখানে 75 নাম্বার থাকবে, মানে প্রত্যেকটা কোশ্চেন সঠিক করাতে 3 নাম্বার করে পাবে। সেশন 1-এও সেম ছিল, 3 নাম্বার করে পাচ্ছিলে। এখানে 20টা কোশ্চেন ছিল ম্যাথসের এবং 60 নাম্বার মোট পাচ্ছিলে, এবং রিজনিং এও কিন্তু 20টা কোশ্চেন ছিল, 60 নাম্বার পাচ্ছিলে। এবং সেশন 2 এ ইংলিশের পার্ট যেটা রয়েছে সেটা কিন্তু সেখানে 25টা কোশ্চেনে 75 নাম্বার তুমি পাবে যদি সবগুলো ঠিক করো। কিন্তু সেশন 2-তে কিন্তু একটা মনে রাখবে, নেগেটিভ মার্কিং রয়েছে, মানে সেশন 2-তে তুমি একটা কোশ্চেন ভুল করলে কিন্তু 1 নাম্বার করে বাদ চলে যাবে। মানে একটা ঠিক করলে 3 পাবে, একটা ভুল করলে 1 নাম্বার বাদ যাবে, মানে 1-এর 3 করে কিন্তু এখানে আমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এবং সেশন 2 এর সবটা কিন্তু আমাদের মেরিট লিস্টে কিন্তু যোগ হবে। তো আমাদের অ্যাকচুয়ালি এই দুটো পার্ট ম্যাথ এবং রিজনিং কিন্তু কোয়ালিফাই করলেই চলবে, এবং এই দুটো কোয়ালিফাই করলে তারপর সেশন 2-তে কিন্তু একটা ভালো মার্কস আনার কিন্তু চেষ্টা করতে হবে। এবার আজকের আমাদের ডিসকাস হচ্ছে যে আমাদের যে ম্যাথসের পার্টটা রয়েছে তার সিলেবাস অফিসিয়াল নোটিফিকেশনে কি রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আমরা যদি দেখি, দেখো কি রয়েছে, বলছে যে ইট উইল ইনক্লুড কোশ্চেন্স অন প্রবলেমস রিলেটিং ইন্টিজার্স এন্ড হোল নাম্বারস। মানে অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের পার্ট, নাম্বার সিস্টেমটা আমাদের খুব ভালো করে করতে হবে। ইন্টিজার্স, হোল নাম্বারস এর যে আমাদের প্রবলেম গুলো থাকে, নাম্বার সিস্টেম খুব ভালো করে করতে হবে। এলসিএম এইচসিএফ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে এলসিএম এইচসিএফ, লসাগু এবং গসাগু। লসাগু গসাগু যে আমাদের শর্টকাট টেকনিক গুলো রয়েছে, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে ইউজ করতে হয়, সেই সমস্ত টেকনিক গুলো আমাদের জানতে হবে সবকিছু। ডেসিমাল এন্ড ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশনের যে আমাদের যে কোশ্চেন গুলো হয় বা যে প্রপার্টি গুলো হয় সেই সবকিছু জানতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিলেশনশিপ বিটুইন নাম্বারস, বিভিন্ন নাম্বারস এর রিলেশনশিপ, এটাও আমরা অলরেডি মানে অনেকটা নাম্বার সিস্টেমের মধ্যেই কিন্তু এটাও আমাদের পড়ে যাচ্ছে। এবং বলছে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন এন্ড বদমাস রুলস। এই বদমাস রুলস থেকে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন হয়ে থাকে, বিভিন্ন ব্র্যাকেট দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সরল টাইপের কোশ্চেন, আর আমাদের এই পার্ট থেকে কিন্তু অনেকটাই কিন্তু কোশ্চেন এসে থাকে। এছাড়া এবার আমরা প্রবেশ করছি পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক পার্টে। পাটিগণিতের মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, রেশিও এন্ড প্রপোর্শন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যারিথমেটিক পার্টের এই দুটো চ্যাপ্টার। পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন যদি আমরা ভালো করে করে নিই, তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম রুলস মুখস্থই করতে হয় না পাটিগণিতের পার্টে। মানে যদি বলি একদম মানে ব্যাকবোন, একদম যদি পিলার পাটিগণিতের কি, সেটা হচ্ছে আমাদের রেশিও এন্ড প্রপোর্শন, এবং আমরা বলতে পারি যে আমাদের পার্সেন্টেজ। এই দুটো চ্যাপ্টার কিন্তু আমাদের খুব ভালো করে করতে হয় যদি আমরা পার্সেন্টেজে, মানে আমরা যদি পাটিগণিতে যদি ইমপ্রুভমেন্ট চাই। এবার আমাদের রয়েছে যে টাইম এন্ড ওয়ার্ক, একদম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিটা শিফটে 2-3টে করে কোশ্চেন থাকে, ঠিক আছে। বলছে ডাইরেক্ট এন্ড ইনভার্স প্রপোর্শন, এটা অনেকটা আমাদের রেশিও এন্ড প্রপোর্শনের মধ্যেই পড়ে যাচ্ছে। ডাইরেক্ট প্রপোর্শন, ইনভার্স প্রপোর্শন, এই সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার। অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এরিয়া এন্ড পেরিমিটার, অনেকগুলো চ্যাপ্টার কিন্তু রয়েছে। দেখো এখানে প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এরিয়া এন্ড পেরিমিটার। এখান থেকে এবার আমাদের কিন্তু অ্যাডভান্স পার্ট শুরু হয়ে গেল, যে এরিয়া এন্ড পেরিমিটার অফ জিওমেট্রিক ফিগার, বিভিন্ন জিওমেট্রিক ফিগারের এরিয়া পেরিমিটার নিয়ে আমরা কথা বলবো। স্পিড, টাইম এন্ড ডিস্টেন্স আমাদের কিন্তু, তারপর বলছে লাইন এন্ড অ্যাঙ্গেলস, এই সম্পর্কে, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন জিওমেট্রির মধ্যে পড়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের
বিভিন্ন ইন্টারপ্রিটেশন অফ দ্য সিম্পল গ্রাফস এন্ড ডেটা, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে ডিআই এর কোশ্চেন। ডিআই কিন্তু আমাদের আসছে, কিন্তু এই এই আমি যদি বলি এমটিএস এক্সামে কিন্তু ডিআই কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে। এছাড়াও আমাদের স্কোয়ার এবং স্কোয়ার রুট সম্পর্কে কিন্তু বেসিক ধারণা কিন্তু থাকা দরকার। এবার আমরা চলে আসছি এই যে আমাদের পুরো ম্যাথসের সিলেবাসটা রয়েছে বা অন্যান্য সাবজেক্টেরও সিলেবাস তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবে, এগুলো আমরা পড়বো কিভাবে। যারা তোমরা একদম ফাউন্ডেশন থেকে শিখতে চাইছো, আমাদের TWS একাডেমি অ্যাপে সেখানে কিন্তু আমাদের ফাউন্ডেশন থেকে কিন্তু একটা একদম নিউলি ব্যাচ লঞ্চ হয়েছে এবং আমাদের 9 জুলাই থেকে তার ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, যেটা আমরা এসএসসি ফাউন্ডেশন 2025-26 এই নামে রয়েছে, যেখানে আমাদের এসএসসি জিডি, এমটিএস, এসএসসি এমটিএস এবং এসএসসি সিএইচএসএল এর প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আমাদের এই ব্যাচটি। একদম তুমি সব চ্যাপ্টার, যে যে চ্যাপ্টারগুলো রয়েছে এই সমস্ত এক্সামে, আমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের জিকে, জিএস, ইংলিশ, ম্যাথস এবং রিজনিং সবকিছুই কিন্তু এখানে আমাদের কিন্তু ডিসকাস করা হবে। আমরা এতজন স্যার ম্যাডাম রয়েছি এই ব্যাচের সঙ্গে, আমি তোমাদের সেই ব্যাচে অঙ্ক করাচ্ছি, ওকে। এবং আমাদের এই ব্যাচটা কিন্তু একদম অধ্যায় ভিত্তিক কিন্তু সম্পূর্ণ ব্যাচ হবে। আমরা পুরোপুরি 4 মাসের জন্য কিন্তু এই ব্যাচে ক্লাস করাবো। প্রত্যেক সপ্তাহে আমাদের 9 জুলাই থেকে শুরু হচ্ছে, 4 মাসের জন্য প্রত্যেক সপ্তাহে 20টা করে ক্লাস পাবে। মানে প্রত্যেক দিন সোম থেকে শনি আমাদের ক্লাস হয়। আমাদের কিন্তু ক্লাস অবশ্যই সোম থেকে শনি হয়, রবিবার ক্লাস বন্ধ থাকে। মানে প্রত্যেক দিন কোনোদিন 3টে, কোনোদিন 4টে করে তোমরা ক্লাস পাবে। পুরো 4 মাস ধরে আমরা কিন্তু এভাবে কিন্তু এই ব্যাচে কিন্তু ক্লাস করাবো, একদম চ্যাপ্টার ভিত্তিক ফাউন্ডেশনে কিন্তু আমরা শেখানো হবে। এবং তোমরা সেই ক্লাসগুলো, তার পিডিএফ নোটস সমস্ত কিছু কিন্তু তোমরা, মানে ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস আর পিডিএফ নোটস তোমরা কিন্তু 12 মাস ধরে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে সেই। এবং 12 মাসের মধ্যেই হয়তো আমাদের এক্সাম হয়ে যাবে এবং তারপরে কিন্তু আর কোনো প্রয়োজন পড়বে। তো অবশ্যই তোমরা কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো, যারা তোমরা একদম ফাউন্ডেশন থেকে এসএসসি, এমটিএস, জিডি বা সিএইচএসএল প্রিলিমিনারির জন্য কিন্তু তোমরা প্রিপেয়ার হতে চাইছো। একদম খুব আমাদের হেল্পফুল ব্যাচ। এর জন্য তোমাদের কি করতে হবে? তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যাবে, সেখানে লিখবে TWS একাডেমি, নিচে দেখো নামটা লেখাও আসছে। সেই TWS একাডেমি অ্যাপটা ইনস্টল করবে, সেখানে নিজের নাম রেজিস্ট্রি করবে, তারপর পেড কোর্স সেকশনে গিয়ে তোমরা আমাদের সমস্ত ব্যাচ দেখতে হবে। সেখানে এসএসসি এর মধ্যে গেলে কিন্তু তুমি এসএসসি ব্যাচটা দেখতে পাবে, ওকে, বুঝতে পেরেছো? এবং আরো বিস্তারিত ইনফরমেশনের জন্য তোমরা এখন নিচে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করে কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যেতে পারো। আজকের মতো আমরা ডিসকাস এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।